হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের লসাগু ঘষাগুর একটা নতুন ক্লাস। তো লসাগু ঘষাগুর এর আগে যে তিনটে ক্লাস তোমাদের দিয়েছি, এই তিনটে ক্লাসে আমি সাধারণত কনসেপ্ট এবং তার বেসিক কিছু অঙ্ক এবং পরবর্তী ক্লাসে কিছু অঙ্ক যেগুলো তুলনা করে করলে সব থেকে ভালো হয় সেই ধরনের অঙ্কগুলোর ভিডিও তোমাদের দিয়েছি। আজকেও এরকম লসাগু গসাগুর কিছু এমন অঙ্ক রয়েছে যেগুলো খুবই কনফিউশন থাকে এবং করতে গেলে অনেকেরই ভুল হয়। তো এই ভুলগুলো যাতে পরবর্তীকালে তোমাদের আর না হয় তার জন্য আজকে এমন কিছু লসাগু গসাগুর অঙ্ক তোমাদেরকে আমি শেখাবো যেগুলোকে তুলনা করে শিখলে তোমরা সহজেই এই অঙ্কগুলোকে করতে পারবে এবং ভবিষ্যতেও এগুলোকে আর কখনো ভুলবে না এবং সহজেই তোমরা সহজভাবে এগুলোকে চিহ্নিত করতে পারবে এবং করতে পারবে। তো অবশ্যই এই প্রত্যেকটা জিনিস ভালো করে দেখতে হলে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, যাতে সহজেই সবকিছু তোমরা শিখতে পারো। তো প্রত্যেকবারের মতো একটা কথাই বলি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যেতে পারো। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত এই চ্যানেলের জন্য খুবই প্রয়োজন। তোমরা যে অঙ্ক আমি এক একটা ভিডিওর মাধ্যমে তোমাদের করাচ্ছি সেগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমি যেগুলো করাচ্ছি সেগুলো তোমরা শিখতে পেরেছো। অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা শিখতে পেরেছো কিনা তোমরা সেটাকে কমেন্ট করো এবং তোমাদের যা যা অসুবিধা আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পাঠাতে পারো। আমি সেইগুলোকে আরো ভালোভাবে তোমাদের করানোর চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে এবং শিখতে পারো চ্যানেল থেকে কোনো কিছু, অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে, যাতে সবার কাছে এটা পৌঁছাতে পারে। তো অবশ্যই আমার সাথে থেকো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো আগের যে অঙ্কগুলো করিয়েছি সেই অঙ্ক অনুসারে পরবর্তী যে টাইপটা, আজকের ভিডিওর প্রথম টাইপে যে অঙ্কটা বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 57, 76, 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকে। এই যে অঙ্কটা তোমাদের সামনে দিয়েছি, এই অঙ্কটার একটা পার্ট আগের ভিডিওতে তোমাদের করিয়েছিলাম এবং এই ভিডিওতে তোমাদের করাবো এবং এর রিলেটেড আরো যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকেও করাবো। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে এখানে কি বলেছে। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে ক্ষুদ্রতম। তো আমরা কি জানি, ক্ষুদ্রতম যদি বলে থাকে তাহলে সেটাকে লসাগু করতে হবে, আর বৃহত্তম বলে থাকলে গসাগু। এটা আমরা আগের ভিডিওগুলোর থেকে শিখেছি। তাহলে ক্ষুদ্রতম যদি বলা থাকে তাহলে এটা লসাগু করতে হবে। আরো একটা জিনিস আগের ভিডিওতে আমরা শিখেছি যে যদি কোনো নির্দিষ্ট করে বলা থাকে, অর্থাৎ 4 অঙ্ক বা 5 অঙ্ক যদি নির্দিষ্ট করে বলা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষুদ্রতম বৃহত্তম কোনো গুরুত্ব রাখে না, সেক্ষেত্রে আমাদের লসাগুই করতে হয়। যে পার্ট করে আমরা জিনিসগুলোকে আগের ভিডিওতে শিখেছি। তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু বলা নেই, শুধু ক্ষুদ্রতম বলা রয়েছে। তাহলে আমরা এটাকে লসাগু করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এই সংখ্যাগুলোকে লসাগু করব। এইবার এই অঙ্কের মধ্যে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাগশেষ। দেখো 10 ভাগশেষ রয়েছে। এবার ভাগশেষটা কি করব? তাহলে ভাগশেষের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে গসাগুর ক্ষেত্রে আলাদা, লসাগুর ক্ষেত্রে আলাদা। গসাগুর ক্ষেত্রে ভাগশেষটা কি হচ্ছে, আগেই ভাগশেষটা বিয়োগ করে নিচ্ছে তারপর গসাগু করছি। আর লসাগুর ক্ষেত্রে সেটা কি হচ্ছে, আগে লসাগু করব তারপর ভাগশেষটা যোগ করব। এই হচ্ছে এদের দুজনের মধ্যে ডিফারেন্স। এবার প্রথম কাজ হচ্ছে আমরা এটাকে লসাগু করব, অর্থাৎ 57, 76 আর 190। একে যদি আমরা লসাগু করি তাহলে কত দিয়ে ভাগ যাবে? তো প্রথমে আমরা 19 দিয়ে ভাগ করব। 3 × 19 = 57, 4 × 19 = 76 আর 19 10 কে 190। আবার 2 দিয়ে ভাগ করব। 3, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। এবার এদের এলসিএম কত দাঁড়ালো? দেখো 19 × 2
গুণ 3 গুণ 2 গুণ 5। দেখো 5 দুগুণী 10, 19 10কে 190 আর 3 দুগুণী 6। তাহলে 190 দিয়ে 6 গুণ করলেই আমরা এটা পেয়ে যাব। 6 নং 54, 4 হাতে 5, 6 5 11, 1040। এবার আমরা এখান থেকে লসাগু পেলাম 1140। এবার কি করব, যে ভাগশেষ যেটা রয়েছে এই ভাগশেষটা এর সাথে যোগ করে দেব, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসে। এটাই কিন্তু এই অঙ্কের উত্তর। এইভাবে এই অঙ্কগুলিকে আমরা কিন্তু সহজেই করতে পারবো। তো আশা করি এই টাইপটা তোমরা বুঝতে পেরেছো। এবার কি করব, এই যে টাইপের অঙ্কটা রয়েছে এরই যদি কিছু জিনিস আমি চেঞ্জ করব, চেঞ্জ করে সেটাকে কিভাবে করতে হয় দেখো। আমি আগেও বলেছিলাম লসাগু গসাগু কিন্তু এমন একটা জিনিস, অঙ্ক কিন্তু খুব সহজ, কিন্তু কিছু কিছু ভাষাগত পরিবর্তনের জন্য অঙ্ক পুরোটা পরিবর্তন হয়ে যায়। সেইটাকে তুলনা করে আমি এক একটা ভিডিওতে তোমাদের দেখানোর বা শেখানোর চেষ্টা করছি। তো প্রত্যেককে যদি সমস্ত ভিডিও তোমরা দেখো লসাগু গসাগু, আশা করবে এরপরে এই জিনিসগুলো তোমাদের আর কখনো ভোলাবে না। আমি সমস্ত পার্ট ধরে ধরে করানোর চেষ্টা করব। তাহলে এটা যদি চেঞ্জ করি, দেখো কিভাবে আমি চেঞ্জ করছি, এটাকেও ফলো করো যে অঙ্ক কিভাবে চেঞ্জ হচ্ছে। এবার দেখো আমরা ক্ষুদ্রতমই রাখবো। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এখানে আমরা করব, এই সংখ্যাগুলোকে আমরা চেঞ্জ করব। 20, 25, 35 আর 40 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কথাটা এখানে আর থাকবে না, প্রতি ক্ষেত্রের জায়গায় চলে আসবে যথাক্রমে। 14, 19, 29 আর 34 ভাগশেষ থাকবে। এবার দেখো আগের অঙ্কের সাথে এটা পরিবর্তনটা কি হলো। আগের অঙ্কের সাথে প্রথম লাইন যা ছিল সেরকমই থাকছে, কিন্তু ভাগশেষটা এখানে দেখো অনেকগুলো চলে আসছে। এবার লসাগুর ক্ষেত্রে যখন ভাগশেষ একটা থাকে তখন আমরা আগের অঙ্কটা যেভাবে করলাম সেভাবে আমরা করলেই হয়ে যাবে, কিন্তু যদি ভাগশেষ অনেকগুলো থাকে তখন আমরা কি করব সেটা এই অঙ্কের মাধ্যমে দেখাবো। দেখো আমি আগেই বলেছিলাম লসাগু গসাগু কিন্তু কিছু ভাষার জন্য পরিবর্তন হয়ে যাবে, এই ভাষাগুলোর জন্য পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা ভাগশেষ করলে থাকলে কি করব এবং অনেকগুলো ভাগশেষ থাকলে কি করব। এবার দেখো এটা যদি আমরা করি তাহলে প্রথম কাজ কিন্তু ক্ষুদ্রতম যেহেতু বলেছে, তাহলে প্রথম কাজ আমাদের এটা লসাগু করতে হবে। অর্থাৎ 20, 25, 35 আর 40 এর লসাগু বের করো। 5 দিয়ে 4 5 20, 5 5 25, 5 7 35, 5 8 40। এবার 4 দিয়ে বা 2 দিয়ে করো, 2 দুগুণী 4, 5 7, 4 দুগুণী 8, আবার 2 দিয়ে যাবে, 2 অক্ষে 2, 5 7 আর 2 দুগুণী 4। এবার দেখো 5 7 35, দুগুণী কত 70, অর্থাৎ এদের এলসিএম বের করব। এলসিএম বের করবো কত কত, দেখো আমরা গুণ করব এখানে 5 দুগুণী কত 10, 10 দুগুণী কত 20, এখান থেকে 20 পাচ্ছি, 5 7 35 দুগুণী 70, তাহলে 20 এবং 70 এটা গুণ করলেই আমাদের লসাগু চলে আসবে। 7 দুগুণী 14, এটা আমরা লসাগু পেয়ে গেলাম। এবার আমরা কি করব, আমরা জানি লসাগু করার পর ভাগশেষ যেটা থাকবে সেটা যোগ করতে হয়, কিন্তু এক্ষেত্রে অনেকগুলো ভাগশেষ আছে, তো অনেকগুলো ভাগশেষ থাকলে সেক্ষেত্রে কটা ভাগশেষ এখানে যোগ করব, সবকটা ভাগশেষ কি যোগ করা সম্ভব? মোটেই না। তো এক্ষেত্রে আমরা কি করব, যখনই অনেকগুলো ভাগশেষ থাকবে লসাগুর সময় তখন কি করতে হবে, দেখো প্রত্যেক ক্ষেত্রে আমরা যদি আগের যে মেইন সংখ্যা থেকে ভাগশেষগুলোকে বিয়োগ করি তবে প্রত্যেক ক্ষেত্রে 6 চলে আসবে। খেয়াল করো
20 থেকে যদি 14 বিয়োগ করি তাহলে 6 আসে, 25 থেকে যদি 19 বিয়োগ করি দেখবা 6 আসবে, তারপর হচ্ছে 35 থেকে 29 বিয়োগ করলে 6 আসবে, তারপর হচ্ছে 40 থেকে 34 বিয়োগ করলে 6 আসবে। দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু 6 ভাগশেষ আসবে। এক্ষেত্রে তখন কি করব, যখন আলাদা করে ভাগশেষ দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভাগশেষটা যেটা বিয়োগ করে আসলো, এই যে প্রত্যেক ক্ষেত্রে যে 6 বিয়োগফল আসলো সেই 6টা এর সাথে বিয়োগ করে দিতে হবে, এইটা হয়ে যাবে অ্যান্সার। তো এই হচ্ছে ডিফারেন্স ছিল আগের অঙ্কের সাথে এটা। তাহলে লসাগু বললে যে সবসময়ের জন্য ভাগশেষ যোগ করতে হবে এটা কিন্তু নয়। লসাগু বললে তখনই ভাগশেষ আমরা যোগ করব লাস্টে যখন কেবলমাত্র একটা ভাগশেষ বলা থাকবে। যদি অনেকগুলো ভাগশেষ বলা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ওটাকে যোগ করতে পারবো না, তখন আমাদের দেখতে হবে যে মেন সংখ্যার সাথে ওটার ডিফারেন্স কতখানি আছে এবং ওই সংখ্যাটাকে আমরা কি করব, লসাগুর থেকে বিয়োগ করব। তো এই ছিল এই দুটোর মধ্যে ডিফারেন্স। আশা করি এরপরে এই দুটো জিনিস নিয়ে তোমাদের আর কখনো গন্ডগোল হবে না। তো অবশ্যই শিখতে পারলে লাইক করে দিও এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা শিখতে পারছো কিনা। এবার দেখো আজকের ভিডিওর দ্বিতীয় টাইপ, অবশ্যই ফলো করো এবং শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু তোমরা শিখতে পারবে। দেখো আজকের ভিডিওর দ্বিতীয় টাইপের অঙ্কতে কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 বাড়ানো হলে তা 24, 32, 36, 54 দ্বারা বিভাজ্য হবে। তো এক্ষেত্রে দেখো আমরা অঙ্কটাকে কি করব, দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 বাড়ানো হলে বলেছে, হওয়ার পর এই সংখ্যাগুলো দ্বারা বিভাজিত হবে। তো এখানে প্রথমে আমাদের লসাগু গসাগুর নিয়ম অনুসারে প্রথমেই আমরা ভাষাকে ফলো করব, যে কি বলেছে, ক্ষুদ্রতম বলেছে না বৃহত্তম। তো যখনই ক্ষুদ্রতম বলবে তখনই একটা জিনিসকে আমরা ধরে নেব যে এটাকে লসাগু করতে হবে। তাহলে ক্ষুদ্রতম বলেছে তাই আমরা এখান থেকেই বুঝে গেছি যে এটাকে লসাগু করতে হবে। তাহলে প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার লসাগু বের করব, অর্থাৎ 24, 32, 36 আর 54। এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে প্রথমে এর লসাগু বের করব। এই লসাগু বের করি আমরা প্রথমে 2 দিয়ে 12, 16 দুগুণে 32, 18 দুগুণে 36, 27 দুগুণে 54। আবার 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 27, 87 থাকবে। 3 দিয়ে করো, 3 দুগুণে 6, 8, 3 তিরিকে 9, 3 9, 27। আবার 2 দিয়ে করো, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, 3 যা আছে তাই থাকবে। 3 দিয়ে করো 4, 3 অক্ষে 3, 3 তিরিকে 9। এইবার এর এলসিএম বের করব। এলসিএম কত দাঁড়াচ্ছে, গুণ করে ফেলো, 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 3 24 72, 72 আর 3 4 12, 12 দুগুণে 24 4, হাতে 2, 7 12 84, 85, 86, অর্থাৎ 864। এইবার কথা হচ্ছে আমরা আমাদের প্রথম কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ এর লসাগুটা বের করে ফেলেছি। তাহলে লসাগু বের করার পর আমাদের কি দেখতে হচ্ছে, দেখো অঙ্কে আরেকটা জিনিস দেখো, আমাদের প্রথমেই বলেছে এক্সট্রা যেটা বলেছে 7 বাড়ানো হয়েছে, অর্থাৎ আমাদের যে সংখ্যাটা বেরিয়েছে সেখান থেকে 7কে আমাদের বাড়াতে হবে। তাহলে যখনই এই কথাটা লেখা থাকবে যে বাড়ানো হবে তখন আমরা কি করব, লসাগু বের করার পর যে সংখ্যাটা বাড়ানো হয়েছে সেটাকে এর থেকে বিয়োগ দিয়ে দেব। তাহলে দাঁড়াচ্ছে কত, 50। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এবার কথা হচ্ছে এই অঙ্কটা আগের অঙ্কের মতো কিন্তু একই টাইপের, অর্থাৎ লসাগু গসাগু তোমাদের করতে হবে। কিভাবে বুঝবা তার পুরো ডিটেলস আমি বলেছি আগেও।
লসাগু এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু ক্ষুদ্রতম বলেছে আমরা লসাগু করব, করার পর যেহেতু দেখো এখানে বলেছে 7 বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে আমরা এর থেকে এটাকে বিয়োগ করব। এবার যদি তোমাদের এখানে লেখা থাকতো যে 7 কমানো হয়েছে, সেক্ষেত্রে তখন কি করতাম, তখন এর সাথে যোগ করে দিতাম। অর্থাৎ এই টাইপের অঙ্কর ক্ষেত্রে আমাদের দুটো জিনিসকে ফলো করতে হচ্ছে, যে এখানে কোন যে সংখ্যাটা রয়েছে ওই সংখ্যাটা বাড়ানো হয়েছে না কমানো হয়েছে। যদি বাড়ানো হয়ে থাকে তাহলে বিয়োগ করব, আর যদি কমানো লেখা থাকে তাহলে যোগ করব। এই হচ্ছে এই টাইপটা। এইবার এই টাইপটারই এই কমানো পার্টটা আমরা দেখি, তাহলে জিনিসটা আরো ডিটেলসে তোমাদের সামনে ক্লিয়ার হবে। তাহলে আমরা অঙ্কটা কোনো কিছুই চেঞ্জ করব না, শুধু বাড়ানোর জায়গায় এখানে কমিয়ে রেখে দেবো। অর্থাৎ 5 কমানো হলো। এখানে নির্ঘাত সংখ্যাগুলোকে আমরা একটু চেঞ্জ করে দিই যাতে অঙ্কটা চেঞ্জ হয়ে যায়। সংখ্যাগুলো চেঞ্জ করে লিখব 21, 28, 36, 45। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 কমানো হলে 21, 28, 36, 45 দ্বারা বিভাজিত হবে? তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু 5 কমানো হয়েছে, আর যে সংখ্যাগুলো রয়েছে এগুলো দ্বারা বিভাজিত হতে হবে। এবং ভাষাগত দিক থেকে দেখো ক্ষুদ্রতম বলা রয়েছে, তার মানে এটাও লসাগু করতে হবে। তাহলে এটা যদি লসাগু করতে হয়, প্রথমে আমরা লসাগু করে ফেলি। 21, 28, 36 আর 45 এর লসাগু করব। প্রথমে 3 দিয়ে করি, 3 7 21, 28, 3 12 36, 3 15 45। 7 দিয়ে করো, 7 অক্ষে 7, 4 7 28, 12, 3 দিয়ে করো, 3 3 4 12, 3 5 15। এবার 4 দিয়ে আমরা ডাইরেক্ট করি যাতে অঙ্কটাকে আমাদের, এবার গুণ করব, আমাদের এলসিএম বের করব। গুণ করো, 4 5 কত 20, 3 20 60, 3 60 হচ্ছে 180, তাহলে 180 আর 7 কে গুণ করলে যা আসবে তাই। 7 8 56, 6 হাতে 5, 7 আর 5, অর্থাৎ 1260। তাহলে এদের লসাগু বেরিয়ে গেল 1260। এইবার আমাদের দেখবো যে এখানে কি বলেছে, এখানে বলেছে 5 কমানো হয়েছে। তাহলে যদি বলা থাকে যে 5 কমানো হয়েছে, তাহলে আমরা এখানে কি করব, 5 কে যোগ করে দেব, অর্থাৎ 1265। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তাহলে এই টাইপের তোমার অঙ্ক যখন থাকবে, তখন একটা জিনিসকে এখানে ফলো করতে হবে, যে বাড়ানো হয়েছে না কমানো হয়েছে। তারপরে যদি বাড়ানো লেখা থাকে তাহলে বিয়োগ করব লসাগুর সাথে, আর যদি কমানো লেখা থাকে তাহলে যোগ করব লসাগুর সাথে। এইভাবে এই টাইপটাকে করতে পারবো। এবার দেখো পরের টাইপে অঙ্কটাকে কি বলা হচ্ছে। দেখো আজকের ভিডিওর তৃতীয় টাইপে অঙ্ক, তৃতীয় টাইপে কি বলা হয়েছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 78, 182, 195 ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না? তো এই টাইপের যে অঙ্কটা রয়েছে, এর আর একটা পার্ট রয়েছে, কিভাবে করতে হয় সেটা সম্পর্কের মাধ্যমে আমি এটাকে বোঝাবো। তাহলে দেখো এই যে ভাষাগত দিক থেকে জিনিসটা বলা রয়েছে, সেই অনুসারে কিন্তু আমাদের অঙ্কটাকে করতে হবে। দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 78, 182, 195 ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এই অঙ্কটা কিন্তু একদম সিম্পল অঙ্ক, ভাষাগত দিক থেকে যাই লেখা থাকুক না কেন অঙ্কটা সিম্পল। দেখো অঙ্কের প্রথমে আমরা দেখব বৃহত্তম না ক্ষুদ্রতম লেখা রয়েছে, অঙ্কটা বৃহত্তম লেখা রয়েছে, তার মানে আমরা এটা বুঝেছি এটাকে গসাগু করতে হবে। এবার পার্ট হচ্ছে কি, আমাদের কোনো ভাগশেষ কিন্তু এখানে নেই, কোনো ভাগশেষ থাকবেই না, তার মানে কি বিয়োগ করার কোনো প্রশ্নই আসে না এখানে। দ্বিতীয়ত কথা হচ্ছে, বৃহত্তমর আগে না 4 অঙ্কে না 5 অঙ্কে না 6 অঙ্কে কোনো সংখ্যারই লেখা নেই, তাহলে আমরা পার্টিকুলারলি এখান থেকে বুঝে গেলাম এটা গসাগুই করতে হবে। তাহলে সিম্পল আমাদের অঙ্কটা কি করতে হবে, যখনই তোমাদের অঙ্কে লেখা থাকবে যে কোনো ভাগশেষ থাকবে না, তখন আমরা ইজিলি আমরা এটাকে শুধু গসাগু করলেই অঙ্ক হয়ে যাবে।
তাহলে সহজভাবে এই ভাষাটা লেখা থাকা মানে আমরা বুঝবো এটাকে শুধুমাত্র গসাগু করতে হবে, আর কিচ্ছু না। তাহলে প্রথম কাজ হচ্ছে 78, 182, 195 কে আমরা গসাগু করব। এবার গসাগু যেটা করব সেটা কি করব, আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করব। যেহেতু বড় সংখ্যা, সেহেতু ভাগ পদ্ধতিতে আমাদের গসাগু করলে সব থেকে সুবিধা হবে। তাহলে 78 দুগুণে কত, 8 দুগুণে 16, হাতে 1, 7 দুগুণে 14, 12, হাতে 1, 5 এর 6, 7, 8, 26। তাহলে এবার দেখো ভালো করে, আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করলাম, কিন্তু আমাদের এখানে আমরা কি জানি যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে সেটা কিন্তু গসাগু হয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু তিনটে সংখ্যা আছে, সেহেতু আমরা কিন্তু এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকেই গসাগু মেনে নিতে পারবো না। আমাদের কি করতে হবে, এই সংখ্যা দিয়ে তার সংখ্যাটাকেও ভাগ করতে হবে। কিন্তু আমি প্রথম ভিডিওতে যারা দেখেছিলে তাদের আমি বলেছিলাম যে যখনই তিনটে সংখ্যা থাকবে, সেক্ষেত্রে আমরা যদি প্রথম দুটো সংখ্যাকে গসাগু ভাগ পদ্ধতিতে গসাগু করি, যেটা উত্তর আসবে সেটা দিয়ে তৃতীয় সংখ্যাও মিলে যায়। কিন্তু কিছু ব্যতিক্রম থাকে, সেক্ষেত্রে কিন্তু মেলে না, তখন আমাদের সেটাকে বুঝে নিয়ে করতে হয়। এবার কথা হচ্ছে কি, যে এটা দিয়ে কি ডাইরেক্ট এই সংখ্যাটা মিলে যাচ্ছে, এটাও আমাদের দেখে নিতে হয় অঙ্কের মধ্যে। যদি মিলে যায় তাহলে এটাই অ্যান্সার, যদি না মিলে তাহলে আমাদের অঙ্কটাকে করতে হবে। এই পার্টটুকু তোমাদের করে নিতে হবে। এর জন্য এই অঙ্কটাকে দেখানো, যে সবকিছু ক্ষেত্রে কিন্তু সবসময় যে প্রথম দুটো করলেই যে আমাদের উত্তর চলে আসবে এটা কিন্তু নয়, আমাদের কিন্তু তৃতীয়টাও করে দেখতে হয় যে আমাদের অ্যান্সারটা হচ্ছে কিনা। এবার কথা হচ্ছে 26 দিয়ে তাহলে আমাদের তৃতীয়টার সংখ্যাটাকে ভাগ করতে হবে। 26, 195 যদি ভাগ করি তাহলে কত আসবে, 6 7 42 2, হাতে 4, 7 দুগুণে 14 আর 4 18, থাকছে কত 13। 13 দিয়ে দেখো 26, 13 দুগুণে। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে, HCF দাঁড়াচ্ছে 13। তো এই জায়গাগুলোকে আমাদের একটু ভালো করে বুঝে নিলেই কিন্তু আমরা অঙ্কটাকে করতে পারবো। তো লসাগু গসাগু আমি কিন্তু একেবারে বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে কিন্তু ঢোকা শুরু করে দিয়েছি, তা আগেই ঢুকেছি। এবং এর অঙ্কগুলো কিন্তু সবে একই টাইপের, কিন্তু ভাষাগত দিক থেকে পরিবর্তনের জন্য অঙ্কগুলোর বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। তাহলে এই অঙ্কটাকে আমরা এভাবে যদি করি তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো একটু আমাদের বুঝে নিতে হবে যে প্রথম দুটো যদি আমরা গসাগু করি, করার পর আমাদের দেখে নিতে হবে যেটা অ্যান্সার এসছে সেটা দিয়ে ডাইরেক্ট লাস্টেরটা ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ চলে যায় তাহলে আমাদের করার দরকার নেই, যদি দেখতে পাচ্ছি ভাগ যাচ্ছে না ডাইরেক্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওটা করতে হবে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে। তো এই যে অঙ্কটা তোমাদের দেখালাম, এটা শুধুমাত্র গসাগু করলেই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। এইবার এই টাইপেরই অঙ্ক, এই টাইপের লেখা, সেখানে কিছু অর্থাৎ একটা কি দুটো শব্দকে পরিবর্তন করে অঙ্ক কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা এবার দেখো। অর্থাৎ এই টাইপেরই ভাষাগত পরিবর্তনের জন্য অঙ্ক কিভাবে পরিবর্তিত হচ্ছে। দেখো এখানে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, বৃহত্তম সংখ্যা দিয়ে 77, 142, 147 আর 252 ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে কি বলেছিল যে কোনো ভাগশেষ থাকবে না, আর এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে।
এই যে ভাষাটা লেখা রয়েছে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, তো এই ভাষাটার জন্য কিন্তু অঙ্কটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার এই ভাষাটা লেখা থাকলে আমরা কি করব? দেখো বৃহত্তমই লেখা আছে, আমরা আমাদের গসাগু করতে হবে, এটাও আমরা বুঝে গেছি, কারণ বৃহত্তম লেখা আছে তাই। কিন্তু আগের অঙ্কটার ক্ষেত্রে যেখানে কোনো ভাগশেষ থাকবে না বলা লেখা ছিল, আর এই অঙ্কটার ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে বলে লেখা রয়েছে, এই পরিবর্তনের জন্য কিন্তু অঙ্কটা পরিবর্তিত হচ্ছে। এক্ষেত্রে তখন কি করতে হবে? এই অঙ্কটার ক্ষেত্রে যখনই একই ভাগশেষ থাকবে, এই কথাটা লেখা থাকবে, তখন আমাদের কি করতে হবে? এই যে তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যার একেবারে ডাইরেক্ট আমাদের গসাগু করতে পারবো না। অর্থাৎ পুরোপুরি আমাদের ডাইরেক্ট একদম গসাগু করলে কিন্তু অঙ্কের উত্তর হবে না। তখন আমাদের কি করতে হবে? প্রত্যেকটা সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ একবার 77 দিয়ে 147কে বিয়োগ করতে হবে, আবার 77 দিয়ে 252কে বিয়োগ করতে হবে, প্রত্যেকটা সংখ্যা দিয়ে বিয়োগ করতে হবে। দেখো কিভাবে? 147 বিয়োগ 77 বিয়োগ করলে থাকে হচ্ছে 70। নেক্সট 252 বিয়োগ 147, 5 12, হাতে 1, 4 1 5, 0, 105, আর 252 বিয়োগ 77, 7 আর 5 12, হাতে 1, 7 আর 1 8, 8 8 আর 7 15, 175। তাহলে প্রথমে কি করলাম আমরা? যে এই যে প্রত্যেকটা সংখ্যা আছে, দেখো প্রত্যেকটা সংখ্যার থেকে প্রত্যেকটা সংখ্যা বিয়োগ করলাম, বিয়োগ করে যেটা বিয়োগফল আসছে, এই বিয়োগফল তিনটেকেই আমাদের গসাগু করতে হবে। তো বিয়োগফল তিনটেকে গসাগু করার নিয়ম আমরা ভাগ পদ্ধতিতে করব। প্রথমে ছোটটা দিয়ে বড়টাকে করব। 70 কে 70, 35, অর্থাৎ 35 দুগুণে 70। এইবার আমাদের দেখে নিতে হবে, এখানে অ্যান্সার কিন্তু আমাদের 35 আসছে। এই 35 দিয়ে আমাদের থার্ড যে সংখ্যাটা রয়েছে এটা ভাগ যাচ্ছে কিনা। এটা যদি ভাগ চলে যায় তাহলে আমাদের আর করা লাগবে না। তাহলে 35 দিয়ে দেখবো এটা ভাগ যাচ্ছে কিনা। দেখছি 35 দিয়ে সংখ্যাটাকে ভাগ যাচ্ছে। দেখো আমরা যদি 35 দিয়ে 175কে করি, আমাদের ভাগ চলে যাবে 5, 175। অ্যান্সার কিন্তু আমাদের এই সেট এখান থেকে দাঁড়ালো 35। তো এইভাবে এই ধরনের অঙ্কগুলোকে আমরা করতে পারি। তো আবার বলছি, এই যে টাইপের অঙ্কটা তোমাদের আজকে করালাম, এই টাইপটা কিন্তু অ্যাকচুয়ালি গন্ডগোল হওয়ার চান্স কিন্তু বেশি থাকে এখানেই, যে কোনো ভাগশেষ থাকবে না আর একই ভাগশেষ থাকবে। এই যে দুটো ভাষাগত পরিবর্তন, এর জন্য কিন্তু অঙ্কটা পরিবর্তিত হচ্ছে। প্রথম কাজ গসাগু। গসাগু কিন্তু আগেরটা ডাইরেক্ট গসাগু করলে কিন্তু হয়ে যাবে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট গসাগু করলে হবে না। প্রথমে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা সংখ্যার সহিত প্রত্যেক সংখ্যা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যেটা বিয়োগফল থাকছে, এই বিয়োগফলকে আমরা যদি গসাগু করি তাহলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। আশা করি এরপরে তোমাদের এই ভাষাগত দিক থেকে এগুলোকে আর পরিবর্তন হবে। তো এবার দেখে নাও আজকের ভিডিওর 4র্থ নাম্বার টাইপটাকে কি বলা আছে। দেখো আজকের ভিডিওর 4র্থ টাইপ, 4র্থ টাইপে কি বলা রয়েছে? বলা রয়েছে তিনটি সংখ্যার অনুপাত 5:7:9, তাদের লসাগু 1260 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এই অঙ্কটি আমরা কি করব? আচ্ছা, অনুপাতের অঙ্ক তো এর আগের ভিডিওগুলোতে, মানে এর আগের ভিডিওতে অর্থাৎ সেকেন্ড ভিডিওতে আমি অনুপাতের অঙ্ক তোমাদেরকে দেখিয়েছিলাম। তো অনুপাতের অঙ্ক যখন তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন কিন্তু আমরা দুটো অনুপাত নিয়ে তোমাদেরকে করিয়েছি। তো এখন তোমাদের তিনটে অনুপাত নিয়ে কাজটা দেখাবো, যে তিনটে অনুপাত থাকলে আমরা তখন অঙ্ক কিভাবে করব। তাহলে তিনটে অনুপাত নিয়ে যখন আমাদের থাকবে, তখন আমরা কি করব? প্রত্যেকটা পার্ট বাই পার্ট তুমি দেখো, আশা করি তোমরা এখান থেকে কিন্তু এই তিনটে অনুপাতের পার্ট টোটালি ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের অনুপাতকে কি বলেছে? 5:7:9। এক্ষেত্রে আমাদের কি কি থাকতে পারে? আমাদের HCF থাকতে পারে, অর্থাৎ গসাগু থাকতে পারে।
এলসিএম থাকতে পারে অর্থাৎ লসাগু থাকতে পারে, বড় সংখ্যা থাকতে পারে, ছোট সংখ্যা থাকতে পারে, মিডিয়াম মানে সংখ্যাগুলি কি কি। তিনটে পার্ট আমরা এখান থেকে বের করব। এবার কথা হচ্ছে এখানে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের লসাগু বলে দিয়েছে এবং বৃহত্তম সংখ্যাটি কত মানে সংখ্যাগুলো বের করলে আমাদের বৃহত্তম সংখ্যা বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা কি করব, লসাগু আমাদের বলে দিয়েছে অর্থাৎ 1260, সেখান থেকে আমরা অঙ্কটাকে করব। এবার যখন তুলনা করেই তোমাদের বোঝাচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা হয়, যখন আমাদের দুটো অনুপাত ছিল সেক্ষেত্রে তখন কি করছিলাম আমরা, দুটো অনুপাত থাকার সময় লসাগু যদি বলা থাকে আমরা শিখেছিলাম সেক্ষেত্রে অনুপাত দুটোর গুণফল ভাগ করে দিলে আমাদের গসাগু বেরিয়ে চলে আসবে। এই জিনিসটা আমরা শিখেছিলাম। এক্ষেত্রে কিন্তু আমাদের তিনটে রয়েছে, তখন আমরা কি করব, এই সময় আমাদের করতে গেলে এই যে তিনটে সংখ্যা আছে দেখেছো তো, এই তিনটে সংখ্যারও কিন্তু একই সেম জিনিস আমাদের গুণ করতে হবে। তাহলে তিনটে সংখ্যা যদি গুণ করি অর্থাৎ 5 7 35 আর 9, 5 হাতে 6 7 30, 315। এই 315 দিয়ে 1260 কে ভাগ করতে হবে। তা যদি ভাগ করি তাহলে অ্যান্সার কত থাকছে, 4। এই যে 4 অ্যান্সার থাকছে, এই 4টাই হচ্ছে এদের গসাগু। তাহলে সেম যেটা আমরা করেছিলাম যে লসাগু যদি বলা থাকে সেক্ষেত্রে দুটো অনুপাত যেটা ছিল সেক্ষেত্রেও আমরা গুণ করে লসাগুর সাথে ভাগ করছিলাম তাহলে গসাগু বেরিয়ে আসছিল, এক্ষেত্রেও কিন্তু সেম আমাদের গুণ করে যদি লসাগুকে ভাগ করি তাহলে কিন্তু গসাগু বেরিয়ে আসবে। এবার তোমরা ইজিলি এখান থেকে বড় সংখ্যা বা সংখ্যা তিনটে বের করতে পারো, যেমন 4 5 কত 20, 4 7 28, 4 9 36। তাহলে বড় সংখ্যা কত দাঁড়াচ্ছে এখান থেকে 36। দেখো ইজিলি কিন্তু অঙ্কগুলোকে আমরা সহজভাবে এখানে করতে পারি। আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। এইবার এই অঙ্কটাকে যদি আমি উল্টিয়ে দিই, মানে হচ্ছে লসাগু বলা নেই গসাগু বলে দিয়েছে, তখন আমরা লসাগু কি করে বের করব, সিম্পল জিনিস। আমরা কি তখন এই যে সংখ্যাটা বলা রয়েছে অর্থাৎ এই তিনটে যে অনুপাত বলা রয়েছে এই তিনটে অনুপাতের প্রথমে গুণফল বের করব, এই গুণফল দিয়ে আমরা গসাগুকে গুণ করে দেবো, তাহলেই কিন্তু আমাদের লসাগু বেরিয়ে যাবে। সিম্পল যেভাবে দুটো অনুপাত থাকলে যা যা করেছি এক্ষেত্রেও সেটাই করব। তো এই জিনিসটা আশা করি তোমাদের বুঝতে আর অসুবিধা হচ্ছে না যে দুটো অনুপাত থাকলে কি করতে হবে, তিনটে অনুপাত থাকলে কি করতে হবে। আশা করি তোমরা এখান থেকে জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছো। তো এইভাবে এই অনুপাতের পার্টগুলোকে আমরা করতে পারি। তো বন্ধুরা, লসাগু গসাগুর আজকে 4টে টাইপ তোমাদের আমি শেখালাম। তো এই 4টে টাইপ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং কিভাবে সেগুলোকে পরিবর্তন করা যায়, 4টে টাইপ কিভাবে পরিবর্তিত হয়ে অঙ্কগুলো আসে সেগুলো তোমাদের শিখিয়েছি। তো লসাগু গসাগুর এর পরে আরেকটা ভিডিও তোমাদের দেব, সেগুলো আরো 4 ধরনের অঙ্ক তোমাদের কিভাবে করতে হয় তার পার্টগুলো বলবো। এই পরবর্তী ক্লাস কিন্তু আরো অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ এর ওপরের লেভেলের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে করব। তো অবশ্যই ওই ভিডিওটার দিকে নজর রেখো যাতে লসাগু গসাগুর পুরো যে প্যাকেজটা 5টা ভিডিওর যে প্যাকেজটা ছিল সেই প্যাকেজটা তোমরা ভালোভাবে শিখতে পারবে। তো এখানে কি লসাগু গসাগুর অঙ্ক কি শেষ হয়ে যাবে 5টা ভিডিও দিয়ে? মোটেই নয়, লসাগু গসাগুর আরো অঙ্ক টাইপের আছে, কিন্তু এই 5টা ভিডিওতে লক্ষ্য করে তোমরা দেখতে পারবে তোমরা কিন্তু অনেকগুলো টাইপ শিখতে পেরেছো এবং অনেক টাইপকে আমি কভার করার চেষ্টা করি। যতদূর সম্ভব যত ধরনের অঙ্ক আছে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের শেখানোর চেষ্টা করছি টাইপ অনুসারে। এই এক্সাম্পল গুলো তোমাদের নিজস্ব যে বইগুলো আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো যে এগুলো তোমরা করতে পারছো কিনা বা ঠিক হচ্ছে কিনা। এইভাবে তোমরা এগিয়ে যাও, আশা করব তোমরা কিন্তু অনেকটা পথ এগিয়ে যাবে।
যারা আমার ভিডিও একেবারে প্রথম থেকে দেখছো, প্রথম দিন থেকে ক্লাস করছো, তারা কোনো উপকৃত হয়েছো কিনা এই পর্যন্ত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের কমেন্টের আশাতে রইলাম। তোমাদের কমেন্ট যদি ভালো, তোমরা যদি কমেন্ট করো, সেটা ভালো কমেন্টও হোক বা খারাপ কমেন্টই হোক না কেন, আমি ভিডিও করার একটা ভালো মোটিভেশন পাই এবং ভিডিও করতেও আমার ভালো লাগবে এবং বুঝতে পারবো যে আমি যে শেখাচ্ছি তোমরা শিখতে পারছো বা আমার শেখানোর মধ্যে কোনো ফল্ট আছে কিনা, এটা বোঝানোর জন্যই তোমাদের কমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি এবার থেকে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবে, আমি আমার ভিডিওগুলো তোমাদেরকে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো। তো এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি। তো আজকে যে জিনিসগুলো করালাম ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং শেয়ার করে দিও প্রচুর বন্ধুদের কাছে, সবার কাছে পৌঁছাতে পারে। এবং অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে ভুলো না। আমি এইভাবে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের এইভাবে টাইপ অনুসারে শেখাতে থাকবো, তুলনা করে করে শেখাবো, যাতে তোমরা কখনো না ভুলো জিনিসটা। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে লসাগু একটা নতুন অধ্যায় নিয়ে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।